মার্চ এখন 3:42 বাংলা টাইম। তো গোল্ড নিয়ে একটু আলোচনা করব। আপনারা আমরা যে চার্টটি দেখতে পারতেছেন এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। তো গতকালকে আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমার গতকালকে যে এই যে লেভেলটা আছে এই লেভেলটা নিয়ে কথা বলেছিলাম। এই লেভেলটা বলছি যে যদি ব্রেক করে 54,20,5420 যদি ব্রেক করে তাহলে আমাদের সেকেন্ড লেভেল, অ্যান্ড এই দুইটা লেভেল যদি ফাইনালি ব্রেক আউট করে টেস্টে তাহলে আমাদের যে আপার লেভেল আছে আপার লেভেল অবধি আমাদের মানে অল টাইম যে হাই গোল্ডের 5600 সেখানে যেতে পারে। তো গোল্ড সেই মুভটা করে নাই। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে ইউএস সেশন ওপেন হওয়ার আগ পর্যন্ত ইন্টারডে যে এখানে ছোট মোটো জোন এই লেভেলগুলো নিয়ে এর ভিতরে মার্কেট থাকতে পারে। তো দেখেন এখানে মার্কেট যেটা করছে এটা তো 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এই লেভেল থেকে সেল হয়েছে, হওয়ার পরে এখানে কনসলিডেশন করে মার্কেট অ্যাগেইন এই যে সাপ্লাই জোনটা আছে সাপ্লাই জোনে ট্যাপ করে মার্কেট ক্লোজিংটা দিছে, কিন্তু ভিতরে এসে দেখেন ক্লোজিংটা দিছে কিন্তু একদম ভিতরে এসে ক্লোজিংটা করছে একদম ভিতরে এসে আমার এই লেভেলের ভিতরে এসে ক্লোজিং করছে। তার মানে এখান থেকে মার্কেট এভিডেন্স দিয়েছে যে এখান থেকে সেলিং প্রেশার আছে, মার্কেট এখান থেকে সেল হতে পারে। অ্যাগেন রাইট নাও যে দেখতে পাচ্ছেন 30 মিনিটের এই যে ক্যান্ডেলটা বড় সড়ো মোটামুটি একটা সেলিং হয়েছে, এবং সেই সেলটা আমরা যদি দেখি আমাদের যে প্রিভিয়াস যে গ্যাপ আপ যে ওপেন হয়েছে, গ্যাপ দিয়ে যে ওপেনটা হওয়ার পরে মার্কেট যে এখানে যে আইসা সকালে যেখান থেকে মার্কেট রিভার্স করছে, তো সেই লেভেলে মার্কেট কিন্তু এখান থেকে একদম সেই লেভেল বরাবর কিন্তু মার্কেট সেল হয়েছে। তারপরে অ্যাগেইন মার্কেট এখান থেকে চেষ্টা করছে উপরে ব্রেক করার, উপরে যাওয়ার, উপরে মার্কেট এখান থেকে এই যে গ্রিন ক্যান্ডেলে দেখতেছেন ট্রাই করছে, এখান থেকে উইকনেস শো করছে, এখানে উইকনেস শো করছে, এবং ক্লোজিংটা এসে ডোজি তৈরি করার পরে দুইটা ডোজি তৈরি করার পরে এবং লোতে ক্লোজিং করে অ্যাগেইন লো ব্রেক করে আমাদের এই যে এখানের যে গ্যাপ আপটা যে ওপেনিং যে মানে প্রাইজের গ্যাপ আপটা ওপেনিং ক্লোজ করে এখান থেকে যে ডিমান্ড জোন ছিল সেই ডিমান্ড জোন থেকে মার্কেট কিন্তু রিভার্স করে অ্যাগেইন আমাদের যে সেলিং লেভেল এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেলিং লেভেলটা আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আমার সেলিং লেভেল এই যে লোটা আছে এই যে এখানে যে কনসলিডেশন করছে মার্কেট যে লোটা আছে একদম সেই লোটা মার্কেট টেস্ট করছে, এবং অ্যাগেইন যেটা মার্কেটের ধর্ম, মার্কেট একসাথে তো সেল হয় না বা একসাথে বাই হয় না, মার্কেট ঝিকঝ্যাক ভাবে চলে। যদি দেখেন এখানে মার্কেট ঝিকঝ্যাক ভাবে এখান থেকে মার্কেট মুভ করছে, আমার যে সেলিং লেভেল আছে সেই সেলিং লেভেল থেকে ফার্স্ট সেল পরে অ্যাগেইন ট্রাই করছে, এখানে অনেক ট্রাই করতে পারে নাই, অ্যাগেইন সেল, এখান থেকে অ্যাগেইন ট্রাই করে না পারার পরে অ্যাগেইন এই যে রানিং এখন দেখতে পারতেছেন আপনারা মিনিট 10 হয়েছে আপনার একটা মোমেন্টাম আসছে, সেলিং মোমেন্টাম, যে এই ক্যান্ডেলটা দিয়ে এই যে লেভেলটাকে ব্রেক করছে, করার পরে আমরা এখান থেকে নিম্নমুখী আমাদের এখানে একটা লেভেল আমরা দেখতে পারতেছি, এই লেভেলটা হচ্ছে মার্কেট ক্লোজিং যেদিনকে হয়েছে শুক্রবার, তো মার্কেট ক্লোজিং ডে শুক্রবার ক্লোজিং এর আগে ইউএস সেশনে মার্কেট যখন এই যে লেভেলটা ছিল এর আগে পূর্বের এই লেভেলটা ব্রেক করছে বড় ক্যান্ডেল দ্বারা, তারপর এখান থেকে মার্কেট সাস্টেন করার পরে যখন এখান ব্রেক করছে রাত্রে এখানে গিয়ে মার্কেট ক্লোজিং করছে, তো সেই যে মানে যে এখানে যে বাইংটা হয়েছে এখানে যে অ্যাক্টিভ প্রাইসটা ছিল ডিমান্ড জোনটা ছিল সেই জোনে আইসা মার্কেট এখান থেকে কিন্তু একটা রিয়েক্ট দিছে। তো আমরা এখান থেকে একটু অপেক্ষা করব যেন মার্কেট এখান থেকে আমাদের এভিডেন্স সাথে এখানে আমরা বাইং দেখতে পারি, কারণ এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা যদি বের করে তাহলে আমাদের নিচে আরো লেভেল আছে। তো আপনারা যেটা দেখতেছেন চার্ট অনুযায়ী যদি আমরা এখানে দেখি যে চার্ট অনুযায়ী এখানে আমি যদি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, 15 মিনিট টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে বৈশ্বিক যে রাজনীতি, অর্থনীতি, জিও পলিটিক্যাল ইস্যু, বিভিন্ন ইস্যু, তো সব কিছু মিলিয়ে যদি আমরা এখানে দেখি যে মার্কেট বুলিশ লং টাইমে, বাট ইন এ শর্ট টাইমে যেহেতু যুদ্ধ থেমে হচ্ছে বা ওইরকম কোনো স্ট্রং
মানে কোনো নিউজ আসতেছে না মার্কেট থেকে, সেজন্য কিছুটা মার্কেট এখানে ডাউনফল যারা আছে, বায়ার যারা আছে তারা কিছুটা প্রফিট টেকিং করতেছে, তারা সেজন্য মার্কেটটা নিম্নমুখী, তাই বলে না যে মার্কেট এখান থেকে সেল হয়ে গেছে অলমোস্ট। এগুলো হচ্ছে প্রফিট টেকিং। যারা বিগ হোল্ডার যারা আছে তারা যখন প্রফিট টেকিং করে তখন মার্কেট এরকম মুভ আসে, এবং প্রফিট টেকিং করার কারণে ওরা সাপোর্ট নেয় যেখান থেকে মার্কেটের ডিমান্ড, এখান থেকে ডিমান্ড, এখান থেকে ডিমান্ড, সেই ডিমান্ড জন্য মার্কেট ডিমান্ড জন্য বারবার ঘুরে এসে এখান থেকে ডিমান্ড নিয়ে তারপর অ্যাগেইন মার্কেট ঊর্ধ্বমুখী তৈরি করে। আমরা দেখবো এভিডেন্স আসলে যে কি এভিডেন্স দেয় মার্কেট, সেই এভিডেন্স অনুযায়ী আমরা মার্কেটে কাজ করবো। এভিডেন্স ছাড়া কোনো কাজ আমরা করবো না। অবশ্যই আমরা স্টপ লস ইউজ করবো। এখন আসি শর্ট টাইম ফ্রেমে। শর্ট টাইম ফ্রেমে আমরা যদি দেখে যাচ্ছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, আপনারা যারা আমরা স্ক্যাল্পার আছি, আমরা যদি এখানে স্ক্যাল্পিং যারা করি, দেখেন এখানে আমার এই যে একটা লেভেল আছে, এখানে আমি আপনাদেরকে লেভেল দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট আমার সেলিং লেভেল 53, 52, 90। এখানে 100 পিপসের একটা জোন আছে। এটা হচ্ছে লাস্ট যে যদি এখান থেকে মার্কেট রিভার্স করার পরে যদি এখান থেকে এসে যদি কনসোলিডেশন করে যদি মার্কেট সেল হয়, তাহলে এখান থেকে আমরা সেল দেখব। যদি এই এভিডেন্স না আসে, যদি আমাদের লেভেলটা ব্রেক করে টেস্টে, তাহলে আমরা এখান থেকে বাইং দেখব। এভিডেন্স কি আসে সেটার উপরে ডিপেন্ড করে। এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট লেভেল। লেভেল টাচ করার পরে এখান থেকে সেল হইতে পারে, লেভেল ব্রেক করে এখান থেকে আমরা বায়ো দেখতে পারি। যারা স্ক্যাল্পিং করি আমরা স্ক্যাল্পিং, এবং আমাদের এই লেভেলটা যদি ফেল করে, আমাদের যেটা নেক্সট লেভেল থাকবে, আমাদের নেক্সট লেভেল হচ্ছে এই লেভেলটা থাকবে। এই যে পুরো ক্যান্ডেলটা দেখতেছেন এখানে, পূর্বের এই ক্যান্ডেলটা পুরোটাই হচ্ছে সেলিং। আমাদের এটা পুরোটাই একটা সেলিং ক্যান্ডেল, হাই থেকে লো পর্যন্ত। আমাদের দুইটা স্ক্যাল্পিং যারা আমরা করি, স্ক্যাল্পার অনুযায়ী আমাদের একটা ফার্স্ট সেলিং লেভেল, সেকেন্ড সেলিং লেভেল, এরপরে এখানে লেভেল আছে, তারপরে হাই। তো এই লেভেল যদি ব্রেক করে তারপরে আমরা দেখবো যে গোল্ড এখান থেকে বাইং আমরা খুঁজবো, তাহলে আমরা সেলিং দেখবো না। এই লেভেল ব্রেক করে উপরে গেলে আমরা বাইং ট্রাই করবো। অ্যাটলিস্ট আমাদের যে টার্গেট আছে হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে বাইং এর। আর যদি আমরা এখান থেকে দেখি যে মার্কেট সেল হচ্ছে, এখান থেকে মার্কেট যদি দেখি সেলিং মোমেন্টাম তৈরি করে, এখান থেকে যদি দেখি যে মার্কেট সেলিং মোমেন্টাম তৈরি করে, তাহলে আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে, দেখতে পারতেছেন আমাদের এটা একটা মানে স্ট্রং লেভেল। এই লেভেলে এসে এখান থেকে আমরা দেখবো যে লেভেল থেকে উপরে যাও, অথবা আমরা অপেক্ষা করব আমাদের ভ্যালিড, সুপার ভ্যালিড বাইং জোন। এর সাথে আমাদের লিকুইডিটি যে বিষয়টা আছে, যে লিকুইডিটি যদি সুইপ করে মার্কেট, লিকুইডিটি সুইপ করলে তো মার্কেটের এখানে প্রচুর লিকুইডিটি আছে, এই লেভেলে, এই লোতে এখানে প্রচুর লিকুইডিটি আছে মার্কেটে, ঠিক আছে। এইগুলো লিকুইডিটি অবশ্য এখান থেকে মার্কেট নিচে লাস্ট, এখানে অনেক লিকুইডিটি আছে, যেটা আমরা দেখতে পারি যে এরকম যে মার্কেট এভাবে একটা বড় ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেলটা তৈরি করার পরে মার্কেট এখানে আমরা এরকম দেখতে পারি যে এরকম মানে উইক তৈরি করছে, এখানে লিকুইডিটি নিছে, লাস্ট আমাদের এইখানে গিয়ে আমাদের বডি সহ একটা ক্লোজিং করছে। দেন তাহলে আমরা বুঝবো যে আমাদের লিকুইডিটি এখান থেকে সুইপ করা, মার্কেট কমপ্লিট সুইপ করা শেষ, তো মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। তো এটা হচ্ছে লাস্ট আমাদের বাইং জোন, আর এটা হচ্ছে মোস্ট ভ্যালিড বাইং জোন। যারা শর্ট টাইম স্ক্যাল্পিং করব, আমরা এখান থেকে সেল দেখব, আমরা এখান থেকে বাই ট্রাই করব। এর মাঝে আমরা কেউ যেন ট্রেডে এন্ট্রি নিয়ে আমরা যেন ফেসে না যাই। যেমন এখান থেকে আমরা সেল ট্রেড নিছি, বাই গেছে ফেসে গেলাম, এখান থেকে বাই ট্রেড নিছি, সেলে নেমে গেছে, আমরা ফেসে গেলাম না। আমাদের ভ্যালিড জোনে আসতে হবে। জোনে আসলে আমরা জোন অনুযায়ী, আমরা লেভেল অনুযায়ী সাপ্লাই ডিমান্ড দেখে, বিশেষ করে লং টাইম দেখে, আমি যদি একটু লং টাইম আপনাদেরকে দেখাই, যেমন H4, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 4 ঘন্টা, এটা কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম। দেখেন এতক্ষণ শর্ট টাইম ফ্রেমে আপনারা যে চার্টটা দেখছেন, আর এখন লং টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, আপনাদের কিন্তু দুইটা ভিউ দুই রকমের আসবে, দুইটা ভিউ দুই রকমের দেখতে পারবেন, শর্ট টাইমে, লং টাইমে রেজিস্ট্যান্স, লং টাইমে সাপোর্ট।
দুইটা দুই রকমের অলমোস্ট লং টাইমের ক্যান্ডেল অনুযায়ী আমার এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে যদি এই মানে এখনো 7 মিনিট বাকি আছে, 4 ঘন্টা ট্রেডিং ভিউ টাইম ফ্রেম অনুযায়ী 7 মিনিট 40 সেকেন্ড বাকি আছে লেভেলের এই বডির উপরে যদি মার্কেট ক্লোজিং করে, তাহলে আমরা এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি। যদি মার্কেট এই লেভেলের উপরে ক্লোজ না করে, নিচে ক্লোজিং করে, তাহলে এখান থেকে আমরা সেলিং আশা করবো। আমাদের যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে আমরা অ্যাগেইন আমরা সেলিং আশা করতে পারি। তো লং টাইম আর শর্ট টাইম দুইটা দেখে জোন মানে সিলেক্ট করে আপনারা কাজ করবেন। লং টাইম অনুযায়ী আমাদের ডিমান্ড জোন ছিল, ডিমান্ড জোনের লেভেলে মার্কেট আসছে, এখান থেকে মার্কেট অলমোস্ট যদি আমরা এখান থেকে দেখি যে ডিমান্ড জোন থেকে অলমোস্ট মার্কেট রাইট নাও 500 পিপস, 500 পিপস অলমোস্ট মার্কেট এখান থেকে মুভ করছে। তো আমরা সাপ্লাই ডিমান্ড দেখে, আমরা লং টাইম দেখে, তারপরে শর্ট টাইমে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের লসের সম্মুখীন আমরা খুবই কম হব। এটা আমি আপনাদেরকে প্রতিনিয়তই বলি যে আমরা লং টাইম দেখে আমরা শর্ট টাইমে এন্ট্রি নেব, লং টাইম দেখে আমরা কনফার্মেশন এন্ট্রি আমরা নিয়ে আমরা এখানে কাজ করব। তো এটা ছিল আজকের এখন পর্যন্ত ইন্টারডে মুভ বা ইন্টারডে নিয়ে আলোচনা। বিশেষ করে ইউএস সেশন যখন শুরু হবে 7টা বাজে, যখন ইউএস সেশন নিউ ইয়র্ক সেশন শুরু হবে, নিউ ইয়র্ক সেশন শুরু হলে এই লেভেলটা একটা বড় লেভেল। এখন পর্যন্ত যে লেভেলটা ক্রিয়েট হয়েছে এই থেকে শুরু করে এই হাই পর্যন্ত একটা বড় স্ট্রং লেভেল। তো একটা প্রায় আপনাদের যদি দেখাই, আমার এখানে প্রায় 2000 পিপসের একটা লেভেল। তো মার্কেট এই লেভেলের ভিতরেও থাকতে পারে, এই লেভেলের ভিতরে নতুন কোনো মার্কেট এই লেভেলের ভিতরে তৈরি করতে পারে। এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, আবার এখান থেকে এভাবে তৈরি করতে পারে। মার্কেট যা খুশি তাই করতে পারে। হ্যাঁ, তবে ইউএস সেশন শুরু হওয়ার পরে এই যে মাঝখানে যে ছোট ছোট লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট লেভেলগুলো, এগুলো ইউএস সেশন ওপেন হওয়ার পরে এগুলোর ভ্যালিড থাকে না, অবশ্য থাকবে না, এটাই ইভেন। যেমন কালকে বলছিলাম যে এইসব ছোট মোটো জোনের ইন্টারডে যে ছোট মোটো লেভেল আছে এগুলো থাকবে না। হ্যাঁ, দেখেন ইউএস সেশন শুরু হওয়ার পরে আমাদের সব ছোট লেভেলে কোনো রেসপেক্ট করে নাই, আমাদের নতুন একটা লো তৈরি করছে। তারপর এখান থেকে কনসালটেশন করার পরে আজকে অ্যাগাইন মনে করেন নতুন লো ক্রিয়েট করছে ইন্টারডে অনুযায়ী। তো ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমরা দেখবো যে মার্কেট এভিডেন্স কি আসে, তো আমরা সেই এভিডেন্স অনুযায়ী এখানে কাজ করবো। সব থেকে বেটার হয় আপনারা লং টাইম, এটা 1 ঘন্টা চার্ট, লং টাইম দেখে আপনারা শর্ট টাইমে কনফার্মেশন নিয়ে আপনারা এসএল সহ আপনারা এন্ট্রি নিলে আপনাদের অলমোস্ট, আমার এখান থেকে আমারও এন্ট্রি ছিল এখান থেকে, তো আমি বুক করছি। তো এখান থেকে অলমোস্ট আমার লং টাইমে যদি দেখি 500 পিপস মার্কেট এখান থেকে মুভ করছে। তো লং টাইম দেখে আপনারা কাজ করবেন। আর স্টপ লস লাজবাব, স্টপ লসের বিকল্প নাই। স্টপ লস আমাদের ফ্রেন্ড, স্টপ লস আমাদের বন্ধু, স্টপ লস আমাদের অ্যাকাউন্টকে সিকিউর রাখে। অবশ্যই সবাই এসএল সহ ট্রেড করবেন। তো ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।